কেন জানি একটা আল্লাহর তরফ থেকে একটা কিছু একটা নাজিল হয়েছিল, যেটা নাকি এত বড় বিজয়টা কেউই কিন্তু সাসপেক্ট করতে পারে নাই। কালকে 4টা সার্ভে নিউজ আসছে, 4টা নিউজে কিন্তু 29, কেউ 28ও বলে নাই, কেউ 30ও বলে নাই, 29। এইটাই আমি আশ্চর্য হচ্ছি যে আজকে ভোট হইলো 29। তার মানে কি একটা অলৌকিক ঘটনা, এটা আমি বলবো যে একটা পাহাড়কে ঠেলে আমরা সরিয়ে দিয়েছি, যেটা এবার না হলে আর সম্ভব ছিল না। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমাদের ওয়ার্ল্ড আর্চেতে তো এই ধরনের একটা পরিবর্তন হয়েছে, একটা পাহাড় সরে গেছে, নতুন একটা নেতৃত্ব আসছে, এখানেও তাই হলো, একদম ফুললি নতুন। ইনশাল্লাহ দোয়া করেন যাতে বাংলাদেশের মান মর্যাদা রক্ষা করতে পারি। এই যে সুযোগটা আমাকে দিয়েছে বাংলাদেশের একটা দেশ, আমার এই প্রস্তাবগুলো তারা খুব লুফে নিয়েছে। যেমন আমার দরকার একটা ইয়ুথ ডেভেলপমেন্ট কমিশন, যেটা ইয়ুথদের উন্নতি, স্কুল লেভেলের উন্নতি হবে। তারপর মানে উইমেন্স ডেভেলপমেন্ট কমিশন, কারণ আমরা দেখছি দিন দিন পুরো বিশ্বেই উইমেন্সের পার্টিসিপেশনটা কমে যাচ্ছে, এটাকে বৃদ্ধি করতে হবে। ইকুয়াল জেন্ডারটা আমরা যাতে রাখতে পারি, একটা উইমেন্স কমিশন আমরা গঠন করতে যাচ্ছি। এটা হলে আমার মনে আমরা কিছুটা হলেও এগিয়ে যেতে পারবো। আর একটা জিনিস আছে, সব জায়গায় আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র 6টা, মিনিমাম 6টা জায়গায় ডিসেন্ট্রালাইজ করা, মানে কেউ এককভাবে কোনো কিছু করবে এটা আমি চাই না। সবাই উন্নয়নটা যাতে এককভাবে সমানভাবে হয়, এককভাবে না হয়, সমানভাবে হয়, আমার সেদিকেই লক্ষ্যটা থাকবে। যেমন সেন্ট্রাল এশিয়াতে একটা ডেভেলপমেন্ট সেন্টার হতে পারে, এক্সেলেন্স সেন্টার, একটা মিডল ইস্টে হতে পারে, একটা ইস্ট এশিয়াতে হতে পারে, একটা সাউথ ইস্ট এশিয়াতে হতে পারে, একটা সাউথ এশিয়াতে হতে পারে।